আসসালামু আলাইকুম আপডেট বেচেলার দাদুরা, আমাদের মাঝে শীতের আগমন বা প্রায় শীত ঠান্ডা চলে আসতেছে। তো এই জন্য আমি আমাদের গরুগুলোকে ভালোভাবে ধুয়ে দিচ্ছি। তো ধুয়ে দেওয়ার জন্য আমাদের বাড়ির পাশে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গরুগুলোকে বাঁধতে গিয়ে যে একটা ছেঁচড়ানি খাইছি, কারণ যেহেতু বাইরে গরুগুলোকে বার করানো হয়েছে। গরু ধোয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ যেহেতু জুম্মার দিন ছিল, জুম্মার নামাজও আদায় করে ফেলেছিলাম। যেহেতু আমাদের গ্রামের মসজিদে আলহামদুলিল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে জুম্মার নামাজ আদায়, এবং কি গরুগুলোকে দেখতে পাচ্ছেন যে এমনিতে গরুগুলো গাভী, এই গাভী গরুগুলো এতটা পরিমাণে ছেঁচড়ামি দিয়েছে যে অবস্থা একেবারে পুরো খারাপ করে। তাছাড়া যেহেতু আমাদের মাঝে শীত চলে আসছে বা ঠান্ডা চলে আসছে, তো সেই ঠান্ডার পরবর্তীতে আমরা সেভাবে গরুগুলোকে ধুয়ে দিতে পারবো না বা গোসল করাই দিতে পারবো না। তো সেজন্য শীতের আগমন বা শীত হালকা আসার সাথে সাথে আমরা আলহামদুলিল্লাহ গরুগুলোকে ভালো করে ধুয়ে দেওয়ার জন্য আমি আমাদের বাড়ির পাশে গরুগুলোকে সুন্দর করে ধুয়ে দিচ্ছিলাম। কারণ ঠান্ডার সময় গরু এমনিতেই ধোয়া যাবে না, এবং কি যদি ধুয়ে দিতে যাই তো ঘন ঘন গরু ধোয়াতে গেলে ঠান্ডার কারণে নিউমোনিয়া হতে পারে বা অনেক কিছু সমস্যা হতে পারে। তো সেজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঠান্ডার আগে ভাগেই এই পদক্ষেপটা নিয়ে নিচ্ছিলাম। এবং কি সেই সঙ্গে সঙ্গে গরুর খাবার তো তৈরি করতে হয়, বা যে খড় কুট এগুলো ভালোভাবে ছানি কেটে বা আমাদেরকে সুন্দরভাবে খাওয়ার জন্য উপযুক্ত করতে হয়, সেগুলো আলহামদুলিল্লাহ করে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ যেহেতু দিনটা ছিল শুক্রবার, তো সেজন্য আমরা দুপুর টাইমে গোসল করিয়ে দিচ্ছিলাম। গোসলের পর নামাজে যাব, তো গোসল শেষ করে দিয়ে গরুগুলোকে ছানি কেটে দিচ্ছিলাম, বা যেগুলো খড় বা আটি বলে থাকি আমরা, সেইগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে দিচ্ছিলাম। যদি এগুলোকে ভালো করে ছানি কেটে না দেওয়া হয়, তাহলে গরুকে পুরা গড়টা যদি পুরা দেওয়া হয় তাহলে সেটাকে নষ্ট করে ফেলে, এবং কি কম। তো গরু যারা লালন পালন করে এবং কি খামারি, তারা তো দেখছেন, আপনারা জানেন, তারা কুচি কুচি করে খাবারগুলো কেটে দেয়। তো আমাদের দিকে যেহেতু ধান কাটতে ছিল, তো আমরা আমাদের ধান পাশে ছিল যেহেতু, ধানগুলো কেটে এনে কাঁচা গড়গুলো ভালোভাবে কেটে দিই। জুম্মার দিনে যেহেতু জুম্মার আজান হয়ে গেছিল, প্রায় নামাজের সময় হয়ে যাচ্ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো করতেছিলাম। যদিও আমরা এই কাজগুলো সকাল টাইমে করি এবং কি করে তারপরে আমরা আমাদের অন্য কাজে যাই, কারণ সকালে ফজরের নামাজের পর আলহামদুলিল্লাহ কাজ করলে সময়টাতে বরকত দেয় এবং কি সেই সময় কাজগুলো ভালোভাবে আগায়। তো মাশাআল্লাহ, যদিও ফজরের পর কিছু খড় কেটে দেওয়া হয়েছিল গরুদেরকে খাবার, কিন্তু এখন যেহেতু গরুগুলোকে ধুয়ে দেওয়া হলো এবং কি নামাজের সময় হয়ে, নামাজের আগে ভালোভাবে গরুগুলোকে খড়গুলো কেটে দিলে আমরা পরবর্তীতে এই কাজ থেকে বেঁচে। আলহামদুলিল্লাহ সব কাজ শেষে গোসল করে একদম ফ্রেশ হয়ে জুম্মার নামাজের জন্য আমরা মসজিদের দিকে আলহামদুলিল্লাহ রওনা দিই। যেহেতু আমরা গ্রামের মানুষ সুন্দরভাবে কাজ করতে পারে এবং কি ভালোভাবে আমরা আমাদের ইবাদতটাও টিকিয়ে রাখি, এবং কি আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের নামাজ পড়তে হবে, এবং কি সেটা আমাদেরকে পড়তেই হবে। তো সেই নামাজের জন্য আমরা নামাজে রওনা দিই। আর আমাদের গ্রামের অনেকগুলো রাস্তাঘাট দেখতেছেন কি সুন্দর, একটা মধুর একটা সৌন্দর্য। তো আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ সুন্দরভাবে আদায় করার পর আবার আমাদের বাড়ির দিকে রওনা, কারণ আমাদের গরুগুলোকে যেহেতু ধুয়ে দিয়েছি, সেখানে গিয়ে আবার কিলাগুলোতে আমাদের গরুগুলোকে বাঁধে। সেই সঙ্গে সঙ্গে ছোট ভাই ব্রাদার বন্ধু বান্ধব গুলো নামাজ পড়তে গিয়েছিল, তাদের সাথে একটু খুনসুটি হয়ে যায়, কারণ গ্রাম বিনোদনের জায়গা এবং শান্তির প্রশান্তির জায়গা। নামাজ শেষে ছোট ভাইদের সাথে বাড়িতে আসার পর আমরা যেখানে গরুগুলোর খড়গুলো দিয়েছিলাম সেখানে গরুগুলোকে নিয়ে বেঁধে দিই। তো এই ছিল দিনের কাজের একটু অংশ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।